আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট পরিবহন ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এস এম মনোয়ার, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় পরিবহনের সম্মানিত দায়িত্বশীল জনাব অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। কেন্দ্রীয় টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত হাবিজ সাহেবগণ এবং আমাদের মালিক সমিতির সম্মানিত সহসভাপতি এবং মসজিদের সম্মানিত মুতল্লি সহ সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, শ্রমিক দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপস্থিত রোজাদার মুসল্লিয়ান একরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইফতার আমরার সামনে ইমাম সাহেব আজকে আসরন নমাজ পড়ি একটা হাদিস আমরা সবার সামনে তিলাওয়াত করছিলাম। হাদিসটা আসিল যে ইফতার সামনে রাখিয়া দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিনে আজকের চেয়ে আগামীকাল দ্বিগুণ তিনগুণ বেশি বেশি মানুষের গুনাহ মাফ করেন। তা আমি সবরে অনুরোধ করবো আমরা ইফতার সামনে রাখিয়া বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, মনে মনে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে গাটো আমরা আটকাইলাছি আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমরা উদ্ধার করি, এই দোয়াটা যেন আমরা করি এবং কথা কম হই। সম্মানিত উপস্থিতি, আমরা যে মুহূর্তে আজকে ইফতার মাহফিল করলাম এবং 3-4 দিন পরে ঈদ, আমরা ঈদের কেনাকাটার লাগি মার্কেটও যাইরাম, বাচ্চাইন্তর লাগি কাপড় কিনলাম। ঠিক এই মুহূর্তে ফিলিস্তিনের সম্মানিত আম্মা আব্বায় তারার সন্তান হলর লাগি কাফনের কাপড় গিয়া বাই মার্কেটও কিনের, যেটা আমরা ওহরও দেখলাম। একজন আব্বা আম্মার খান্দ তার সন্তানের লাশ বর্তমানে ফিলিস্তিনের মজলুম মুসলমান হল ছাড়া আর কেউ এই বিষয়টা কইতে পারতা নাই। তাই আমরা আজকে ইফতার সামনে রাখিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাই, আল্লাহ রব্বুল আলমিনে ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে সাহায্য করুকা এবং জালিম ইহুদি সন্ত্রাসী ইসরায়েল রাষ্ট্রে আল্লাহ রব্বুল আলমিনে ধ্বংস করুকা। আমরা সবে মিলিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই এবং দুনিয়ায় যারা মাতেব্বরি কররা, দুনিয়ায় যারা নেতৃত্ব দিরা, আমরা আজকে ইফতার মাহফিল সামনে রাখিয়া তানতানরে অনুরোধ করবো, দুনিয়ায় নমরুদও থাকছইন না, ফেরাউনও থাকছইন না, আরো বড় বড় আল্লাহর বিরোধী শক্তি কেউ থাকতে পারছইন না। যদি ইসরায়েলের বিরুদ্ধে দুনিয়ার সব শক্তি হলে যথাযথ ভূমিকা পালন না করেন, আল্লাহ রব্বুল আলামিনের তানতানর শাইস্তা করবা। সম্মানিত উপস্থিতি, আজকে রমজান মাস, আমরা যে বিষয়টা অনুরোধ করতাম চাইরাম, কুরআন নাজিল করা হয়েছে হুদাল্লিন নাস, মানুষে হেদায়েতের রাস্তা দেখানির লাগি। কুরআনের আলোচ্য বিষয় হয়েছে মানুষ, কোন পথে চললে মানুষের কল্যাণ, কোন পথে চললে মানুষের কল্যাণ, ওসব বিষয়ের সমষ্টি হইল আল কুরআন। তাই আমি অনুরোধ করবো, আমরা সব যারা উপস্থিত হয়েছি আমরা সবেও বাংলায় লেখাপড়া জানি, মার্কেটও আরবির পাশাপাশি বাংলায় ওহরও কুরআন আছে, আমরা মসজিদও আছে, যেন প্রত্যেকটা দিন একটা দুইটা আয়াত আমরা বাংলায় অধ্যয়ন করতাম পারি। করিয়া আমি আমার স্ত্রীর লগে কিলা ব্যবহার করতাম, আমার সন্তানের লগে কিলা ব্যবহার করতাম, আমি একজন সন্তান হিসাবে আমার আম্মা আব্বার লগে কিলা ব্যবহার করতাম, আমি আমার অধীনস্থ তারার লগে কিলা ব্যবহার করতাম, আমি আমার গড় কাজর মানুষের লগে কিলা ব্যবহার করতাম, সব কথাগুলার সমষ্টি হয়েছে আল কুরআন। আমরা এই কথাগুলা কুরআন তনে জানতাম, হাদিস তনে জানতাম, ওগুইল রমজানের শিক্ষা, ওগুইল মুত্তাকির শিক্ষা, ওগুইল ফরহেজগারের শিক্ষা। পরিশেষে আমি আপনারা সবরে বিনীতভাবে অনুরোধ করবো, টার্মিনাল আগে আমরা আসলাম, এখন আল্লাহ রব্বুল আলমিন আমরা দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আনছেন। আমরা মুতল্লি সাহেব সহ যারা আসেন সবর সহযোগিতা লইয়া বালুর মাঠো, বিশেষ করে সারাদিন ড্রাইভার হলে গাড়ি চালায়, বালুর মাঠো আইয়া অসুন্দর কাজ করিয়া টেকাগুলা নষ্ট করিলায়। আমরা রমজান মাসও এই প্রতিজ্ঞাবদ্ধ হইতাম যে আমরা আল্লাহর বয়ে বালুর মাঠর যত বাদ কাজ আছে
আমরা সবে পরিত্যাগ করতাম, পরবর্তীতে কেউ যদি নিধরনের কাজ করেন তা আমরা শক্ত হাতে এগুলো দমন করতাম, আল্লাহর উপরে ভরসা করি। এই বিষয়টা আমরা সবে খেয়াল রাখতাম। এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট, শাহজালালের দেশ, শাহফরানোর দেশ, 360 আউলিয়ার দেশ, আলিমুলামার দেশ। এই মসজিদর সম্মানিত মুতল্লি সাহেবরে অনুরোধ করমু, বাস টার্মিনালের টাকা পয়সা যেন মসজিদর কামো লাগে, মাদ্রাসার কামো লাগে, আলিমুলামার কামো লাগতো, গরিব অগলোর কামো লাগতো, অসহায় মানুষের কামো লাগতো। এই টাকাগুলা যেন আমরা যারা বড় লোক খালি টেকা খাইয়া বড় হইরাম, টেকা রুজি করি বড় হইরাম, আমরা যেন এই টাকাগুলার প্রতি লালচ না করি, লোভ না করি। অনুরোধ আমি আমার মুতল্লি সাহেবের মাধ্যমে সবরে আজকে অনুরোধ জানাইয়া পরিশেষে সবরে আজকের এই সুন্দর অনুষ্ঠান আপনারা সবাইয়া আরো সুন্দর করছেন। এর দায় সিলেট জেলা মালিক সমিতির পক্ষ থেকে আপনারা সবরে আমি আন্তরিক ধন্যবাদ জানাইয়া এই মসজিদর সম্মানিত ইমাম সাহেবরে আমরা সবরে লইয়া রমজানের শেষ হয়ে যার এই মাসটা আমরা আর হায়াতে বাঁচলে আগামীতে পাইতাম, আর না পাইমু কি না জানি না। শুভে কদর একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই মর্যাদা দিতা ইমাম সাহেবরে আমরা সবরে লইয়া আল্লাহর কাছে দোয়া করার লাগে অনুরোধ জানাইয়া আমি আমার কথা শেষ করলাম।